এইরকম পাড়াপাড়ি করে কোনোদিনই কোনো জায়গায় যাইনি, আর রথের মেলায় যাওয়ার সময় এরকম বিপদে পড়বো সত্যি কোনোদিনই আমি জীবনে ভাবতে পারিনি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আসলে খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আমি, বুনু, মাসি আর আমার শাশুড়ি মিলে আমরা বেরিয়ে পড়েছি এখন রথযাত্রা দেখতে। আমার বর আর ভাই আগেই চলে গেছে, আমরা তখন রেডি হচ্ছিলাম। আর আমি জানো তো সেরকমভাবে কিছু রেডি হতে পারিনি, আমার ইচ্ছে ছিল না এই কুর্তিটা পরার, কিন্তু হাতের কাছে যা পেরেছি তাড়াতাড়ি করে পরে আমি বেরিয়ে পড়েছি। সেই গল্পটা আমি একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে তোমরা জগন্নাথের সাথে দেখা করে নাও আর প্রণাম করে নাও। এর আগের বার জানো তো আমরা সবাই মিলে রথ কিনেছিলাম, কিন্তু এবার না আর রথ টানতে পারবো না, কারণ দাদু মারা যাওয়া এখনো 1 বছর হয়নি। তাও একটা দিদা বললো যে না 6 মাস যখন পেরিয়ে গেছে তাহলে রথ টানতে পারবো, কিন্তু আমরা নিজে ইচ্ছাকৃত আমরা রথ টানিনি, যেহেতু 1 বছর হয়নি। তার জন্য আমিও বারণ করলাম যে থাক, এইবার টানবো না, আর পরের বার থেকে টানবো। তোমাদের দাদাভাইকে আমি বারণ করলাম যে রথের দড়ি ধরে টানতে হবে না, কিন্তু যেহেতু ওই দিদাটা বললো যে 6 মাস হয়ে গেছে তো টানতে পারবে, তার জন্য ও বললো আমার মন চাইছে আমি যাই। তো তার জন্য তোমাদের দাদাভাই এখানে দড়ি ধরে টানছে। চলো রথযাত্রায় আমি ছোটবেলায় কি করতাম সেই গল্পটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দুপুরবেলা খেয়ে দিয়ে আমি আর আমাদের পাড়ার যে কটা বান্ধবী ছিল সবাই মিলে পাড়ার মধ্যে বেরিয়ে যেতাম ফুল, তারপরে বটের পাতা, পান এসব জোগাড় করার জন্য। কলাটা আমার বাড়িতেই থাকতো, তোমরা আশা করি জানো। বিয়ের আগে আমি একটা ব্লগে হয়তো বলেছিলাম যে আমার কাকুর কলার ব্যবসা আছে, ঠিক মনে নাই, ভিডিওটা অনেক ভিতরে যেহেতু পুরনো ভিডিও। বটের পাতা আর ফুলটা আমরা ঠিক নিজেরাই জোগাড় করে নিতাম, কিন্তু পানটা যখন মা বা ঠাম্মারা যখন বাজারে যেত তখন বলতাম একটা পান এনে দিতে। তো সেটাকে না বলা হতো পান, কলা, চিনি। তো সেটাই রথের মধ্যে দেওয়া হতো, ছোটবেলা থেকে আমি সেটাই জেনে এসেছি। তোমাদের ওখানে কে কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো গল্প করতে করতে আমি ভুলেই গেছি যে আমরা ফুচকা খাওয়া হয়ে গেল, এখন আমরা এসেছি চপ ঘুগনি খেতে। কারো শরীরই ঠিক না থাকায় সেরকম মেলা ঘোরা হলো না, তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে জিলিপি নিয়ে নিচ্ছে, মেলা মানেই হচ্ছে জিলিপি, তো এখানে জিলিপি নিয়ে নিচ্ছে বাড়ির জন্য। তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি, আর বর্মশাই বাড়ি আসেনি, কারণ ওর একটা বন্ধুর জন্মদিন ছিল, তো সেই জন্মদিন সেলিব্রেট করতে গেছিল। আর আজকে দুপুরেও সেরকম যেন আমি কিছু রান্না করিনি, তার জন্য রাত্রে তন্দুরি আর তড়কা, ডাল ফ্রাই এইসব নিয়ে আসা হয়েছে, কারণ আর ভালো লাগছে না রান্না করতে। ওই যে বললাম সবার শরীরটাই সেরকম ভালো না, তার জন্য। চলো এবার এক এক করে সবাইকে খেতে দিয়ে দিই। এবার বলি আমি কেন তাড়াহুড়ো করে যা পেরেছি সামনে পড়ে চলে গেছি রথের মেলায়। কয়েকদিন ধরে শরীরটা খারাপ থাকে, তোমাদের দাদাভাইয়ের কয়েকটা জামাকাপড় পরেছিল, জামাকাপড়গুলো আমি কাচতে পারিনি, তার জন্য বিকেলবেলায় আমি গেলাম জামাকাপড় কাচতে। ফোনে নেটটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আরোই আমি ছাদে গেলাম যে জামাকাপড়গুলো কেচে নিই, তাহলে সকালবেলাও আমার হালকা হয়ে যাবে। তো সেই জামাকাপড় কাচতে কাচতে আমার প্রায় 7টা থেকে 7:30টার মতো বেজে গেছিলো। আর তোমাদের দাদাভাই এসে আমাকে গাল দিচ্ছিলো যে এখন জামাকাপড় কাচার কি দরকার ছিল, আগে রেডি হয়ে যেতে রথের ওখানে। তো আমার না মনে ছিল না, বিশ্বাস করে যদি মনে থাকতো তাহলে আমি অবশ্যই যেতাম না। তো এই যে খাবার টাবার বাড়া হয়ে গেছিলো, তোমরা তো দেখতেই পেলে, শাশুড়ি মাকেও দিয়ে দিয়েছে। আর আমরা না এক থালাতেই দুজন নিয়ে নিয়েছি, মানে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে এক থালাতেই খেয়ে নিব। আমরা জানো তো বেশিরভাগ দিনই এক থালায় দুজনে খাবার নিয়ে নিই, তাহলে জানো তো বাসনটাও কম মাজতে হয়। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কি আবার সত্যি ভেবে নিলে নাকি যে বাসন মাজার জন্য আমরা এক থালায় খাবার নিয়ে নিয়েছি? না না, সেরকম কোনো ব্যাপার না। দেখো একটা থালায় খাবার নেওয়ার কারণ হচ্ছে যে তোমাদের দাদাভাই আমাকে প্রায় দিনই খাইয়ে দেয় রাত্রেবেলা করে, তার জন্য এক থালায় খাবার নিই, সেরকম কোনো ব্যাপার না। আজকে আমি 1 বছর পরে প্রায় মাথায় তেল দিচ্ছি, জানি না আমার মাথায় আজকে কি হবে না হবে আমি ঠিক বলতে পারবো না, তবে আমার তো শরীর খারাপ করবে এটা শিওর। 1 বছর পরে যদি মাথায় তেল দিয়ে এই কথাটা যদি আমার মা জানতে পারে তাহলে তো আমাকে ধুয়ে পুরো শেষ করে দেবে। আমি জানি না ভিডিওটা মা দেখবে কিনা, যদি মা দেখে থাকো আমাকে প্লিজ কিছু বলো না। তুমি তো জানো যে আমি মাথায় তেল দিতে ভুলে যাই, তারপরেও যদি তুমি আমাকে ফোন করে গাল দাও তাহলে কিন্তু আমি 1 বছর পর পরে যে তেল দিচ্ছি সেটাও কিন্তু ভুলে যাবো। কত তেল দিচ্ছে গাইস আমি চুলে, তারপরেও দেখো আমার চুলে একটুও তেল লাগছে না, এই জন্য এবার বোতল ঢেলে দিচ্ছি পুরো। জানো তো আমার মা না আমাকে জোর করে টেনে হিচড়ে নিয়ে এসে আমার মাথার মধ্যে এক গাদা তেল একেবারে ঠুকে আমাকে চিপ্পু বানিয়ে দিত। আমাকে যদি আমার মা ফোন করে গাল দেয় তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাকে কি কি বললো। কেমন হলো জানো, লাইক করে শেয়ার করবো।